নিরাপত্তার অভাব বোধ করছেন হুমায়ুন কবির। নিজের জন্য ৮ বাউন্সার রেখেছেন তিনি। হায়দ্রাবাদের ৮ বাউন্সার ভাড়া করা হয়েছে বলে জানা গিয়েছে। আগামী ৩ মাসের জন্য শুধু বাউন্সার নয়, হেলিকপ্টারও ভাড়া করেছেন হুমায়ুন কবির। আজ ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী সহ কলকাতা এলেন বিধায়ক এবং একেবারে 5 তারা হোটেলে তিনি রেখেছেন এবং হেলিকপ্টারের ছবি আমরা দেখাচ্ছি। যদিও গোটা বিষয়টা এআই নির্মিত। এই হেলিকপ্টার হুমায়ুন কবির ভাড়া করেছেন 3 মাসের জন্য। বিভিন্ন জায়গায় তাকে যাতায়াত করতে হবে এবং সেই জায়গায় নিউ টাউনে একটি 5 তারা হোটেলে উঠেছেন। এবং তিনি এমএলএ হোস্টেলে কেন থাকেননি? নিরাপত্তার কারণে তিনি এমএলএ হোস্টেলে থাকেননি। স্বাভাবিক গোটা বিষয়টা কিন্তু মানে হুমায়ুন কবির তিনি বলছেন যে আগেও অনেকবার বলেছেন যে তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন। যদি নওশাদ সিদ্দিকী নিরাপত্তা পেতে পারেন তাহলে তিনি কেন পাবেন না? সেই জায়গায় দাঁড়িয়ে হায়দ্রাবাদের ৮ জন নিরাপত্তা রক্ষী তিনি ভাড়া করেছেন, বাউন্সার ভাড়া করেছেন। হুমায়ুন কবির এখন বাউন্সার নিয়ে ঘুরছেন কারণ তার সিকিউরিটি প্রয়োজন। ঠিক এই জায়গা থেকে হেলিকপ্টারের ছবি দেখালাম, যেটা হেলিকপ্টারও তিনি ভাড়া করে নিয়েছেন এবং তিনি যেহেতু নিরাপত্তা চেয়েও পাননি এবং তিনি বারবার অভিযোগ করেছেন যে তাকে খুনের হুমকি দেওয়া হচ্ছে, খুনের চেষ্টা করা হচ্ছে তাকে, সেই কারণে এভাবেই হুমায়ুন কবির ৮ জন বাউন্সার ভাড়া করেছেন, হায়দ্রাবাদ থেকে আনা হয়েছে তাকে। খুব স্বাভাবিকভাবেই রোজ নানান রকমভাবে চর্চার মধ্যে রয়েছেন হুমায়ুন কবির। কখনো মসজিদ, কখনো বাউন্সার, কখনো হেলিকপ্টার, এবং প্রত্যেকবারই তিনি এক কথা বলছেন যে তাকে খুন করার চেষ্টা হতে পারে, নিরাপত্তার অভাব বোধ করছেন তিনি। আজকেও কি বললেন এই নিয়ে শোনাই। আমি রাজ্য সরকারের কাছে এই ব্যাপারটা অবশ্যই দায়বদ্ধ, কৃতজ্ঞ, কারণ এখনও আমার সিকিউরিটি বলয়ে 3 জন ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফোর্স আমার সঙ্গে রয়েছে। বাংলার বাইরে থেকে আমার উপরে যে থ্রেড আসছে, আমি সেই জায়গায় নিজে সতর্ক থাকব। তাই আমার হিতাকাঙ্ক্ষী, সে একজন শিল্পপতি, সে নিজে আমাকে প্রাইভেট সিকিউরিটি প্রোভাইড করছে। যে এজেন্সি এখানে আমাকে সিকিউরিটি দিচ্ছে বা প্রোভাইড করবে তারা হাইকোর্টে যাচ্ছে। তারা ডিজিপির সাথে যোগাযোগ করেছিল, ডিজিপি অ্যালাউ করেন। অর্থাৎ হুমায়ুন কবির তিনি এখনো কিন্তু বলছেন যে তার থ্রেট রয়েছে এবং এটাও তিনি বলছেন যে এখনো পর্যন্ত তার নিরাপত্তায় কিছু নিরাপত্তারক্ষী রয়েছেন, এই জন্য রাজ্য সরকারের কাছে তিনি কৃতজ্ঞ। কিন্তু যে হারে খুনের হুমকি আসছে, যে হারে নিরাপত্তার অভাব বোধ করছেন তিনি, তার আরও নিরাপত্তা দরকার। এই নিরাপত্তা কেউ দিচ্ছেন না, সেই কারণে নিজের পয়সায় বাউন্সার ভাড়া করলেন। হায়দ্রাবাদ থেকে বাউন্সার আনা হচ্ছে, হেলিকপ্টার ভাড়া করেছেন, 3 মাসের জন্য তিনি হেলিকপ্টারে চাপবেন। এই জায়গায় দাঁড়িয়ে ঠিক কী কী বলছেন, কী কী প্ল্যানিং হুমায়ুন কবিরের, অন্য কারো কাছ থেকে সাহায্য না পেয়ে নিজে কি প্ল্যান করলেন, অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অয়নের কাছ থেকে গোটা বিষয়টা বুঝে নিই। অয়ন, টেকনিক্যাল কিছু পয়েন্ট আছে, আমি সে প্রসঙ্গে কিছুক্ষণ বাদে আসছি। কিন্তু হুমায়ুন কবির যা করছেন, পশ্চিমবঙ্গের বুকে কোনো বিধায়ক এর আগে এই ঘটনা ঘটাননি। কারণ হুমায়ুন কবির পশ্চিমবঙ্গের একজন সাধারণ এমএলএ, তাও আবার ইনি এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলে বিলং করছেন না। তার রাজনৈতিক ভবিষ্যৎ কী সেটা হয়তো এ মাসের 27 তারিখ আমরা জানতে পারবো, যে তিনি কোন দল গড়লেন আর তিনি শেষ পর্যন্ত 26-এর ভোটে কটা আসনে প্রার্থী দিলেন আর কতগুলিতে জয়লাভ করলেন এবং তার নিজের দাবি অনুযায়ী তিনি কিং মেকার হতে পারলেন কিনা। তার আগে হুমায়ুন কবির 3 মাসের জন্য চপার ভাড়া নিচ্ছেন। কেন ভাড়া নিচ্ছেন? কারণ তার গাড়িটি বুলেট প্রুফ গাড়ি নয়। তিনি সড়ক পথে যাতায়াতের ক্ষেত্রে প্রাণনাশের আশঙ্কা করছেন, অর্থাৎ খুব স্পষ্ট করে বললে তিনি শুট আউটের আশঙ্কা করছেন। গাড়ির কাঁচ যে শুট আউটের সমস্ত আশঙ্কা প্রতিহত করতে পারবে না। 1, 2, হায়দ্রাবাদ থেকে হুমায়ুন কবির 8 জন সশস্ত্র বাউন্সার আনছেন একটা হায়দ্রাবাদের এজেন্সির সঙ্গে ডাইরেক্টলি টাই আপ করে। যদিও সেই এজেন্সি যখন কলকাতা এসে পৌঁছবে তারা তাদের আগ্নেয়াস্ত্র বার করতে পারবে কিনা সেটা সম্পূর্ণ পুলিশের অনুমতি। রাজনৈতিক প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করি। তৃণমূল কংগ্রেসের অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। অরূপবাবু, হুমায়ুন কবির আপনি জানেন অনেকবার খুনের আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি সড়ক পথে যেতে পাচ্ছেন না কারণ তাকে মানে শুট আউট করা হতে পারে। এমএলএ হোস্টে থাকতে পারছেন না, 5 তারা হোটেলে থাকতে হচ্ছে, হেলিকপ্টার ভাড়া করছেন, মানে বাউন্সার ভাড়া করছেন। কি চলছে এসব, কি মনে হয়? বাজারে এখন ভালো পালং শাক উঠেছে, বুঝলেন? এখন 5 টাকায় এক আটি পালং শাক। আপনি যদি পালং শাকের দোকানদারকে গিয়ে বলেন দাদা ক্যাশ মেমো দেবেন, জিএসটি বিল সহ, দোকানদার আপনাকে তাড়া করবে।
তো কোনো 5 টাকার পালং শাক যদি ভেবে থাকে তার নামে জিএসটি বিল হবে, তো সেটা ভাবতে তো মানুষের দোষ নেই। এখনো পর্যন্ত স্বপ্ন দেখায় দেশের সরকার জিএসটি অ্যাপ্লাই করেনি। হুমায়ুন কবির স্বপ্ন দেখছেন। এখন হেলিকপ্টার তো ভাড়া করতেই পারেন, পয়সা থাকলে হেলিকপ্টার ভাড়া করাই যায়। পয়সাটা কোথা থেকে আসছে সেটা হচ্ছে বড় প্রশ্ন। পয়সাটার সোর্স কি মিম, না পয়সাটার সোর্স ভারতীয় জনতা পার্টি, সেটা হুমায়ুন বাবু যদি বলে দেন, নাকি ওনার নিজস্ব ব্যবসার স্রোত, সেগুলো বলে দিলে ভালো হয়। আর এইসব ক্ষেত্রে সাধারণত ইডি খুব অ্যাক্টিভ হয়। তা আমরা দেখবো যে ইডি এই ক্ষেত্রে অ্যাক্টিভ হলো কিনা। যে 3 মাসের জন্য হেলিকপ্টার তো যে সে কথা নয়, নিশ্চয়ই কোটি কোটি টাকা, 100 কোটি টাকা লাগবে। তো রাজনৈতিক দল থাকলে নিশ্চিতভাবে রাজনৈতিক দলের নিজস্ব অ্যাকাউন্ট থাকে, সেই অ্যাকাউন্টে ট্রানজাকশন থাকে, তার অডিট থাকে। এক্ষেত্রে রাজনৈতিক দল এখন অফিসিয়ালি ফরমেশন হয়নি বা হওয়ার পথে, কারণ তিনি আবেদন করছেন জানিয়েছেন। তাহলে এই সময়ের মধ্যে এত কোটি টাকা কোথা থেকে এলো? যদি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এটা তদন্ত না করে, তাহলে তো বুঝতে হবে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট চাইছে, আর ইডি চাইছে, মানে ইডির মাথায় যারা আছে তারা চাইছে। তাহলে দুয়ে চারটা বুঝতে অসুবিধা হবে না যে কারা বাংলায় আসলে ভোট ভাগের খেলায় নেমেছে। গতবারও সফল হয়নি, 21-এ হয়নি সফল, 24-এ হয়নি, 26-এ হবে না। অনেক ধন্যবাদ অরূপ বাবু। অর্থাৎ টাকার উৎস কোথায় তা নিয়ে তৃণমূল কংগ্রেস প্রশ্ন তুলছে, এবং অরূপ চক্রবর্তীর সাথে আমরা কথা বললাম। আর হুমায়ুন কবির কিন্তু একটা বিষয় অনর্গত কয়েকদিন ধরেই, যে তার মানে তিনি নিরাপত্তার অভাব বোধ করছেন, তাকে খুনের চেষ্টা হচ্ছে, তার নিরাপত্তা চাই, নিরাপত্তা দিতে হবে, না দেওয়া হলে তিনি নিজে ভাড়া করছেন এবং প্রয়োজনে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। শুনুন আর একবার কি বলেছেন। আমি রাজ্য সরকারের কাছে এই ব্যাপারটা অবশ্যই দায়বদ্ধ, কৃতজ্ঞ। কারণ এখনও আমার সিকিউরিটি বলয়ে 3 জন ওয়েস্ট বেঙ্গল পুলিশের ফোর্স আমার সঙ্গে রয়েছে। বাংলার বাইরে থেকে আমার উপরে যে থ্রেড আসছে, আমি সেই জায়গায় নিজে সতর্ক থাকব। তাই আমার হিতাকাঙ্ক্ষী, সে একজন শিল্পপতি, সে নিজে আমাকে প্রাইভেট সিকিউরিটি প্রোভাইড করছে। যে এজেন্সি এখানে আমাকে সিকিউরিটি দিচ্ছে বা প্রোভাইড করবে, তারা হাইকোর্টে যাচ্ছে। তারা ডিজিপির সাথে যোগাযোগ করেছিল, ডিজিপি অ্যালাউ করেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।